ادع إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين. ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল আমিন ব্যাপারী তিনি মালয়েশিয়া থেকে প্রশ্ন করেছেন, জানতে চেয়েছেন যে আমরা একসঙ্গে অনেকে সালাত আদায় করি, তো আমরা জুমার সালাত একসঙ্গে একাত্রিত হয়ে আদায় করতে পারবো কিনা। জি আলহামদুলিল্লাহ। জুমার সালাত আদায় করার জন্য বিশেষ কিছু শর্ত আলেম ওলামাগণ বলেছেন যে জুমার সালাত আদায় করার জন্য যে সংখ্যা, কয়জন মুসল্লি হতে হবে সেই সংখ্যাটা, একজন ইমাম এবং সাথে সাথে কয়জন মুসল্লি হবেন সেই সংখ্যাটা নিয়ে মতানক্য করেছেন। একদল বলছেন যে জুমার সালাতের জন্য সর্বনিম্ন 4 জন হতে হবে, 4 জন ছাড়া হবে না। এটা ইমাম মালিক এবং শাফি রাহিমাহুল্লাহ এর মতামত। এছাড়াও ইমাম আহমদ ইবনে হাম্বালের একটি প্রসিদ্ধ মতামত এটা। এছাড়া আরেকটি মতামত রয়েছে যে কেউ বলে থাকেন যে জুমার সালাত আদায় করার জন্য প্রায় 12 জন লোক, সর্বনিম্ন 12 জন লোক হতে হবে। এটা রবিয়া বিন আবি আব্দুর রহমান তার মতামত, সহ অনেকেরই মতামত এটা। আর আরেক দল মাঝা বলেছেন ইমাম আবু হানিফার মতেও যে এটা 4 জন ব্যক্তি হতে হবে ইমাম আবু হানিফার মতে জুমার সালাত আদায় করার জন্য। আর কেউ বলেন যে জুমার সালাত পড়ার জন্য 3 জন ব্যক্তি সর্বনিম্ন হতে হবে। এটা ইমাম আউজাঈ এবং ইমাম আহমদ ইবনে হাম্বালের আরেকটি বর্ণনা। আর শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি এই মতটিকে পছন্দ করেছেন। সুতরাং আমরা বলতে পারি যে বিন বাজ সহ অনেকেই মতামত দিয়েছেন যে 3 জন হলে, শেখ উসাইমিন রাহিমাহুল্লাহ তিনিও বলেছেন যে 3 জনের হলে আমরা জুমার সালাত আদায় করতে পারবো সবাই মিলে, সমস্যা নেই। একজন ইমাম খুতবা দিবেন আর বাকি 2 জন শ্রোতা হিসাবে শ্রবণ করবেন, এবং ওখান থেকে একজন আজানও দিবেন। আর এক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে যে মুসাফির যদি হয়, মুসাফিরের জন্য জুমার সালাত ওয়াজিব নয়। মুসাফির সাধারণভাবে জোহর সালাত আদায় করে নিতে পারবে। আর কেউ যদি এক দেশ থেকে আরেক দেশে কিছুদিনের জন্য যায় ভ্রমণে, বা কোনো ব্যবসা বাণিজ্যের জন্য, বা কোনো কার্যের জন্য, শিক্ষা অর্জনের জন্য সাধারণভাবে অবস্থান করার ইচ্ছা করেছে, এমন ব্যক্তি আশেপাশে যদি জুমার সালাত চলে বা আশেপাশে কোনো মসজিদ থাকে, তাহলে তাদের সঙ্গে জুমার সালাতে অংশগ্রহণ করাবে। আর আপনাদের বলবো, আপনারা যেখানে আছেন যদি আশেপাশে জুমার মসজিদ থাকে, এলাকার অধিবাসী যারা বাসিন্দা তারা যদি জুমার সালাত আদায় করায় বা করে, তাদের সঙ্গে আপনারা অংশগ্রহণ করে জুমার সালাত আদায় করবেন। আর যদি দেখা যায় যে তাদের সঙ্গে জুমার সালাত আদায় করার কোনো স্কোপ নেই, তাহলে আশেপাশে যদি 1-2 জন বাসিন্দা থাকে বা আপনারাই জুমার সালাত 3 জন সর্বনিম্ন হলে আদায় করতে পারবেন। আর এমনি সাধারণ মুসাফির হলে জুমার সালাত আদায় করা যাবে না বা তার প্রয়োজন নেই, এটা আবশ্যক নয়, সে জোহরের সালাত আদায় করবে। আশা করি উত্তরটা পেয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।